গাজায় শুধু হামাস বিরোধীদের জন্য বাড়ি, যুক্তরাষ্ট্রের নতুন অজানা পরিকল্পনা, ইসরায়েলি সেনাদের ছায়ার বাইরে গাজায় নতুন বসতি। ইরানের আঘাত ইসরায়েলের ঘাঁটিতে, ধ্বংসস্তূপে পরিণত আইওএফ ঘাঁটি। গাজায় ৩ জন নিহত, পশ্চিম তীরে হামলা অব্যাহত, ইসরায়েলের সহিংসতা থামছে না। ২ বছরের সংঘাতে গাজায় নারী ও শিশুদের উপর ভয়ঙ্কর আঘাত, অঙ্গচ্ছেদের সংখ্যা ৬,০০০ ছাড়ালো। দিল্লিতে বোরকা পরার মুসলিম নারীকে হাসপাতালে ঢুকতে দেওয়া হলো না, বৈষম্যের অভিযোগ। জাপোরিজিয়ায় রুশ আক্রমণে ইউক্রেনীয় সেনারা পিছু হটছে, মস্কোর কৌশলগত অগ্রগতি। এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ক্যারিবীয় সাগরে মোতায়েন, কি উদ্দেশ্য? গাজায় শুধু হামাস বিরোধীদের জন্য বাড়ি, যুক্তরাষ্ট্রের নতুন অজানা পরিকল্পনা, ইসরায়েলি সেনাদের ছায়ার বাইরে গাজায় নতুন বসতি। গাজায় ফিলিস্তিনিদের জন্য নতুন বাড়িঘর তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এসব বাড়ি থাকবে কেবল সেই ফিলিস্তিনি নাগরিকদের জন্য যারা হামাস বিরোধী হিসেবে বাছাই করা হবে। পরিকল্পনা অনুযায়ী এই বসতিগুলো ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধবিরতি চুক্তির হলুদ রেখার বাইরে উন্মুক্ত এলাকায় নির্মিত হবে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য আটলান্টিক সোমবার জানিয়েছে, ইসরায়েলি সেনাদের দখল করা এলাকায় এই বাছাইকৃত ফিলিস্তিনিদের জন্য বসতি তৈরির পরিকল্পনা চলছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলি কর্মকর্তারা এটিকে অল্টারনেটিভ সেফ কমিউনিটিস বা বিকল্প নিরাপদ সম্প্রদায় হিসেবে উল্লেখ করেছেন। এই বসতিগুলোতে প্রবেশের আগে ফিলিস্তিনিদের হামাস বিরোধী মনোভাব প্রমাণ করার পরীক্ষা দিতে হবে। পরিকল্পনাটি প্রথমে উঠে আসে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল প্যাট্রিক ফ্র্যাঙ্কের একটি ইমেলে। তিনি গাজায় যুদ্ধবিরতির তত্ত্বাবধানে থাকা বেসামরিক সামরিক সমন্বয় কেন্দ্রের প্রধান। এসব কেন্দ্রের মাধ্যমে ইসরায়েলি সেনাদের মানবাধিকার লঙ্ঘনের খবর পাওয়া যায়। ফ্র্যাঙ্কের ইমেলে খবরে বলা হয়েছে, প্রতিটি বসতিতে থাকবে একটি চিকিৎসা কেন্দ্র, একটি স্কুল, একটি প্রশাসনিক ভবন এবং প্রায় ২৫,০০০ মানুষের অস্থায়ী আবাসন। তবে দ্য আটলান্টিক জানিয়েছে, পরিকল্পনা প্রায় প্রতিদিনই পরিবর্তিত হচ্ছে। এক পর্যায়ে যুক্তরাজ্য ইসরায়েলি কর্মকর্তাদের দল এই সংখ্যা কমিয়ে প্রায় ৬,০০০ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাত উপদেষ্টা জ্যারেড কুশনার প্রকাশ্যে জানিয়েছেন, গাজায় ইসরায়েলি দখলাধীন এলাকা পুনর্গঠন করা যাবে, কিন্তু হামাস নিয়ন্ত্রিত কেন্দ্রীয় গাজা ধ্বংসস্তূপের মতোই থাকবে। এই পরিকল্পনায় রয়েছে নানা বিপদ। তবু সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের শান্তি প্রচেষ্টার সঙ্গে জড়িত ২ আরব কূটনীতিক বলেছেন তার এই উদ্যোগকে গুরুত্বের সঙ্গে দেখছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসে জানিয়েছে, আরব ও ইউরোপীয় দেশগুলো উদ্বিগ্ন। তাদের আশঙ্কা, এটি গাজার একাংশকে স্থায়ীভাবে দখল করার প্রথম ধাপ হতে পারে। বর্তমানে গাজার ২ মিলিয়ন মানুষের কমপক্ষে ২% হলুদ রেখার পেছনে বসবাস করছে। এটি আপাতত অস্থায়ী ধরা হলেও ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনায় বলা হয়েছে, একসময় ইসরায়েল সেনারা গাজা থেকে সরে যাবে। সেখানে একটি ছোট নিরাপত্তা বেষ্টনী থাকবে, যা পরে আরব শান্তিরক্ষী বাহিনীর মাধ্যমে সংস্কারকৃত ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হবে। ইরানের আঘাত ইসরায়েলের ঘাঁটিতে, ধ্বংসস্তূপে পরিণত আইওএফ ঘাঁটি। ইহুদিবাদী গণমাধ্যমের প্রতিবেদন মতে ১৪ এপ্রিল এবং ১ অক্টোবরের মধ্যে ইরান ইসরায়েলের কৌশলগত গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে বড় ধরনের ক্ষতি করেছে। এই হামলার মধ্যে আইওএফ ঘাঁটিও রয়েছে। একটি ইহুদিবাদী রিপোর্টে আরও বলা হয়েছে, ক্ষয়ক্ষতি এড়াতে হামলার আগে ইসরায়েল তার বেশিরভাগ যুদ্ধবিমান বিদেশে সরিয়ে নিয়েছিল। তবে আইওএফ মুখপাত্র ক্ষয় অস্বীকার করলেও ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আইওএফ এবং অন্যান্য বিমান ঘাঁটিগুলো প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু ক্ষেত্রে গুরুতর ক্ষতির শিকার হয়েছে। রিপোর্টে আরো বলা হয়েছে, এই ঘটনাগুলোকে যুদ্ধের কিছু সাফল্য হিসেবে দেখা যেতে পারে, বিশেষ করে টেল শেমেম সিস্টেমে ভয়াবহ আঘাতের কারণে, যা বিলিয়ন ডলারের বিনিয়োগে নির্মিত হলেও এখন প্রায় বিলীন হয়ে গেছে। আইওএফ ঘাঁটির ক্ষয়ক্ষতির ভিডিও অনলাইনে পাওয়া গেলেও সেন্সরশিপের কারণে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো সেগুলো শেয়ার করতে পারছে না। গত ১৩ জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসী হামলা শুরু করে। এই হামলায় বহু ইরানি শীর্ষ সামরিক কমান্ডার ও বিজ্ঞানী শহীদ হন। পাশাপাশি আবাসিক এলাকায় ইসরায়েলি বোমা হামলায় নারী, শিশু ও সাধারণ নাগরিকরাও প্রাণ হারান। মোট ১,০০০-এরও বেশি ইরানি নাগরিক নিহত হয়েছেন। ২রা জুন মার্কিন যুক্তরাষ্ট্র সংঘাতে প্রবেশ করে এবং ৩টি গুরুত্বপূর্ণ ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। পরে ইসরায়েলের দাবিতে যুদ্ধবিরতি কার্যকর হয় ২৪শে জুন। ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েল ও মার্কিন হামলার জবাবে ইসরায়েল অধিকৃত এলাকা এবং কাতারে অবস্থিত একটি প্রধান আমেরিকান বিমান ঘাঁটিতে হামলা চালায়। গাজায় ৩ জন নিহত, পশ্চিম তীরেও হামলা অব্যাহত, ইসরায়েলের সহিংসতা থামছে না। গাজায় যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েল তার হামলা চালানো বন্ধ করছে না। ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে,
গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনী বোমা ও গুলির আঘাতে গাজায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। একই সময় দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি গ্রামগুলোতে হামলা চালিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, গতকাল মঙ্গলবার এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। গাজার সিভিল ডিফেন্সের সংস্থা জানিয়েছে, বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা ৩৫ অজ্ঞাত ফিলিস্তিনি মরদেহ আল শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের পরিচয় শনাক্তের কাজ চলমান। বিশ্লেষকরা মনে করছেন, ২ বছরের গণহত্যার পরও গাজায় ধ্বংসস্তূপের নিচে হাজারো নিখোঁজ মানুষের মরদেহ রয়েছে। আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আরজুম বলেন, গাজার পরিবারগুলো এখনও স্বজনদের খুঁজছে। তারা হাসপাতাল, মরুচুরি ও শনাক্তকরণ কক্ষে ছুটে বেড়াচ্ছে। ভাঙা শরীরের অংশ, পোশাক বা কোনো চিহ্ন দেখে প্রিয়জনকে চিনে ফেলার চেষ্টা করছে। তিনি আরও বলেন, ফরেনসিক বিশেষজ্ঞদের জন্য এটি মারাত্মক চ্যালেঞ্জ। মরদেহ পচে গেছে, ডিএনএ পরীক্ষার সরঞ্জামও নেই। পরিবারগুলো ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে আছে, বিশেষ করে মা-মূলকরা, যারা আশায় হাসপাতালে ঘুরেন কিন্তু শেষ পর্যন্ত ভাঙা হৃদয় নিয়ে বাড়ি ফেরেন। রাজ্য সরকারি গণমাধ্যম জানায়, ১০ অক্টোবর থেকে ১০ নভেম্বর